আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, ছোট পর্দায় অভিষেক হচ্ছে নতুন এক নায়িকার, যে নায়িকা নিয়ে এতদিন ছিল নানা কৌতূহল। সেই নায়িকা হলো শাম্মী ইসলাম নীলা, এবং সেই ঘোষণা উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে এসেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরাও অনেকদিন ধরে চাচ্ছিলাম নতুন কাউকে নিয়ে কাজ করার জন্য, এবং ওনাদের দিক থেকেও অ্যাপ্রোচটা আসে, রাখিও বলে আমরা তাহলে নীলাকে চুজ করতে পারি কিনা। তখন আমার মনে হলো হ্যাঁ, নীলা বেস্ট অপশন, আমরা তাহলে নীলাকে নিয়ে কাজটা করতে পারি। তারপর হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় বা এই প্রজেক্টটা আগানো হয় এবং আমরা নীলাকে নিয়ে ফাইনালি কাজটা করি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেলারটাও আপনারা দেখতে পাবেন। আমার তো মনে হয় নীলা তার প্রথম প্রোডাকশন হিসেবে খুব ভালো করেছে। আমার কথা আজকে বেশি শুনতে চাচ্ছেন আপনারা, আমার কথা সবসময় শুনেন। যাকে নিয়ে তো আয়োজন, শাম্মী ইসলাম নীলা। নীলা আসলে কি বলতে চাই আমি একটু জানতে চাই ওর কাছ থেকে। প্লিজ নীলা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবসময় আমাকে জিজ্ঞেস করতেন যে অ্যাক্ট্রেস হিসেবে আমাকে কবে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। আর আমিও আসলে চিন্তা করতাম যে হ্যাঁ, আমি আসলে কবে অ্যাক্ট্রেস হিসেবে আপনাদেরকে একটা ভালো কাজ উপহার দিতে পারবো। তো সবকিছু মিলিয়ে যখন আমার কাছে ফার্স্ট লাভের গল্পটা আসে, আমি নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। আর আমার মনে হয় যে এই গল্পটার সাথে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন বা যারা অডিয়েন্স দেখবেন, তারাও কোনো না কোনো জায়গাতে জীবনের কোনো না কোনো মোমেন্টে কানেক্টটা ফিল করবেন। আর নামটা যেহেতু ফার্স্ট লাভ, আমি এমন কোনো একটা কাজ দিয়ে নিজেকে বা নিজের কাজ দেখাতে চাচ্ছিলাম যেটা আসলে সবার মনে গেঁথে যায়। প্রত্যেকের প্রথম ভালোবাসাটা আসলে মনে গেঁথেই থাকে, কখনো ভোলা যায় না। তো সবকিছু মিলে আমি এই কাজটা আসলে এটা শুনে নিয়ে আমার মনে হয়েছে যে এই কাজটা আসলে মানুষের মনে থাকবে, আমাকে মানুষ মনে রাখবে। অ্যান্ড নীলাকে বা নীলা কি কি ডেলিভারি দিতে পারে অ্যাক্ট্রেস হিসেবে, নীলা কিরকম নতুন ভাবে মানুষ আমাকে চিনবে। আমাদের আসলে অনেক হার্ডওয়ার্ক গিয়েছে, অ্যান্ড আমরা আসলে সবসময় এটাই বিশ্বাস করি যারা আমরা এন্টারটেইনমেন্ট বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, যে আমাদের অডিয়েন্স আসলে ভালো দেখাটা ডিজার্ভ করে। দে নিড টু সি গুড অ্যান্ড কোয়ালিটিফুল কন্টেন্ট। অ্যান্ড যখন আমি জানলাম যে এটার বসুন্ধরা হাউজিং প্রেজেন্স হতে যাচ্ছে ফার্স্ট লাভ, আমি জানি তাদের কন্টেন্টের কোয়ালিটি সবকিছু মিলিয়ে অ্যামেজিং থাকবে। প্রত্যেকটা সিনারিও, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি আপনারা ফিল করতে পারবেন, সুন্দর লাগবে। দেখার যে সৌন্দর্যটা সেটা নাটকে আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এন্ড বাকিটা আমাদের অডিয়েন্স দেখে আমাদেরকে জানিয়ে দিবে, বাট উই আর ভেরি হোপফুল টুয়ার্ডস ইট। থ্যাংক ইউ সো মাচ। প্রথম প্রেমের চরিত্রটা কেমন ছিল আপনার কাছে? ভেরি আনফেয়ার। প্রথম প্রেমের চরিত্রটা যেটা দেখলেন প্রীতম, ও তো আসলে সবার সাথেই আমার, তো চরিত্রটা ছিল ওরকম। সেটাকে যেহেতু আমি বাস্তব ওরকম না, তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে, খুবই ন্যাচারালি। সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বলা যাবে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আর নাটকের নাম কিন্তু বলে দিচ্ছি, ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ দেখবেন সবাই ইনশাআল্লাহ।